এটা হামলা না চক্রান্ত? দেশকে বদনাম করার চক্রান্ত চলছে না সরকারকে? কিসের জন্য বলি 26 জন নিষ্পাপ নিরীহ মানুষের? বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। আজকে এই প্রশ্নগুলোর উত্তর দেবে কে? যদি আপনি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আজকের এপিসোডটি সম্পূর্ণ আপনারই জন্য। কোনো পক্ষপাতিত্ব নয়, নির্ভীকভাবে বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এখনো পর্যন্ত সেই ঘা শুকায়নি যেখানে 40 জন তরুণ দেশের সৈন্য নিজেদের দেশকে বাঁচাতে যারা নিজেদের প্রাণ বিসর্জন দিতেও দ্বিধাবোধ করে না, সেই নিষ্পাপ 40 জন জওয়ানকেও যেতে দেখেছি আমরা, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো রিপোর্ট, তার কোনো হদিস পাওয়া গেল না। এর পিছনে কারা কারা যুক্ত ছিল? কিভাবে 300 কেজি RDX ভারতে এলো? সফলভাবে কিভাবে সফল হয়েছিল জঙ্গিরা? তারপরে পাকিস্তানকে সার্জিক্যাল স্ট্রাইকও দিয়েছিল ভারত, যদিও তার এখনো পর্যন্ত সঠিক ইনফরমেশন কোনো ভারতবাসীর কাছেই নাই। কিভাবে 300 কেজি RDX নিয়ে এলো? তারপর সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে ভারত থেকে নির্মূল করা হয়েছে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। তারপরও 26 জন নিরীহ সাধারণ মানুষের প্রাণ গেল কিভাবে? কার গাফলতি ছিল? তার আগে আপনাদেরকে একটি কমেন্ট দেখাই। মূলত ফেসবুক থেকে তরুণ দত্ত নামে একজন কমেন্ট করে জানাচ্ছেন যে প্রাণ নিয়ে পেহেলগাঁও থেকে জম্মু ফিরলাম। গোটা কাশ্মীরে 20 মিটার অন্তর আর্মি ছিল, কিন্তু পেহেলগাঁওতেও একটাও আর্মি ছিল না। পরিকল্পিত ঘটনা। এখানে তরুণ দত্ত বলে যে ব্যক্তিটি সোশ্যাল মিডিয়ায় একটি কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে ওই সময়ে তিনি পেহেলগাঁও গ্রামে ছিলেন আর সেখান থেকে প্রাণে যে কোনো ভাবে হোক জম্মুতে ফিরলেন। কিন্তু তিনি অবাক হচ্ছেন যে গোটা কাশ্মীরে 20 মিটার অন্তর আর্মি ছিল, কিন্তু পেহেলগাঁওতেও একটিও আর্মি ছিল না। কেন ছিল না প্রশ্ন থেকে থাকছে। তাহলে পেহেলগাঁও কেন ছিল না? এখানে তরুণ দত্তর মতামত অনুসারে এটি একটি পরিকল্পিত ঘটনা। যদি পরিকল্পিত হয়ে থাকে তাহলে কিসের জন্য পরিকল্পিত? আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে এখন ওয়াকফ আইন নিয়ে গর্জে উঠেছে মুসলিম সম্প্রদায়। আর এই পেহেলগাঁওতে হামলা হবার পর থেকে একটা কথাই সোশ্যাল মিডিয়া বা সমস্ত গদি মিডিয়া প্রথমে একটাই প্রচার চালাচ্ছে যে এরা হিন্দু দেখে দেখে মারছে। সেখানেও প্রশ্ন থাকছে, হিন্দু দেখে মারা হতো তাহলে একজন ওই কাশ্মীরি যুবককে কেন মারা হলো? সেও তো মুসলিম ছিল। সাথে আরো একটি রিপোর্টে আসছে এর সঙ্গে একটি মুসলিম পরিবারকেও নিধন করা হয়েছে। তাহলে যদি হিন্দু দেখেই মারা হতো তাহলে এদেরকে মারা হলো কেন? এর সঙ্গে আরো বেশ কিছু প্রশ্ন থাকছে। এই মুহূর্তে গোটা দেশ জুড়ে ওয়াকফ আইনের বিরোধিতা চলছে। মুসলিমরা মাঠে নেমেছে ওয়াকফ আইনের বিরোধিতা করতে। তাহলে কি সেদিক থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য একটা চেষ্টা চলছে? নিরীহ 26 জন যে আমাদের ছেড়ে চলে গেলেন, বা কার গাফলতিতে এই 26 জনের প্রাণ গেল, এর জবাব দেবে কে? দেশের প্রতিরক্ষা মন্ত্রী কি জবাব দেবে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী কতটা তৎপর? এর সঠিক বিচার কি পাবে? বা যাদের প্রাণ গেছে তাদের পরিবারের কাছে কি শুধুমাত্র ক্ষতিপূরণের টাকা দিলেই তাদের হয়ে যাবে? আগামী দিনেও যে এমন হবে না এর কে গ্যারান্টি নেবে? না এই হামলা নামে চক্রান্ত করে সারা দেশবাসীর মুখকে ঘোরানোর চেষ্টা চলছে? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।